গত ক্লাসে আমরা লেন্স প্রস্তুতকারক সমীকরণটা ডেরিভেশন দেখছিলাম। তো যাদের আগের ক্লাসগুলো করা নাই তাদের জন্য কি দিক নির্দেশনা বলো? অনলাইনে যুক্ত হয়ে অবশ্যই সিরিয়াল মেইনটেইন করে আগের ক্লাসগুলো করে নিবা এবং লেকচার খাতায় নোটগুলো করবা। তো দেখো, লেন্স প্রস্তুতকারক যে সমীকরণটা আমরা শিখছিলাম, সমীকরণটা ছিল 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। r1 ছিল প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, r2 ছিল দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। তো আমরা যখন ডেরিভেশনটা করি তখন কিন্তু আমরা বক্রতার ব্যাসার্ধের প্লাস মাইনাস কিছু বসাই নাই। আমরা বলছিলাম যে r1টাকে প্লাস ধরে বসাইছি, r2টাকে প্লাস ধরে বসাইছি, মানে প্লাস মাইনাসের আসলে কিছু বসানো হয় নাই। এখন যখন ম্যাথ করতে যাব তখন প্রশ্নে কোন ধরনের লেন্সের কথা বলা থাকবে সেটা একে বুঝে বুঝে আমরা প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ যদি উত্তল হয় তাহলে r1টা প্লাস নিব, আর যদি দ্বিতীয় পৃষ্ঠটা উত্তল হয় তাহলে r2টা প্লাস নিব, প্রথম পৃষ্ঠটা যদি অবতল হয় তাহলে r1টা মাইনাস নিব। ঠিক একইভাবে দ্বিতীয় পৃষ্ঠটা যদি দেখা যায় অবতল তাহলে সেই ক্ষেত্রে r2টা মাইনাস নিব। তো আমরা কয়েকটা ম্যাথ দেখি এই সূত্র রিলেটেড। প্রথম প্রবলেমটা আমাদের বলতেছে একটি উভু উত্তল লেন্সের প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার ও দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ 40 সেন্টিমিটার। লেন্সটির 60 সেন্টিমিটার সামনে লক্ষ্যবস্তু রাখা হলে 30 সেন্টিমিটার পিছনে বিম্ব গঠিত হয়। প্রশ্ন হচ্ছে লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কেমন লেন্সের কথা বলা আছে? উভু উত্তল লেন্স, দুই পাশই উত্তল। প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ r1 এর মান, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ r2 এর মান বলে দেওয়া আছে। এখন বলতেছে লেন্সটির যদি আমি 60 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখি, সেই বস্তুটার বিম্ব হয় 30 সেন্টিমিটার পিছনে। দেখো বোঝো, লেন্সের সামনে তুমি বস্তু রাখছো, বিম্ব লেন্সের পিছনে, তাহলে বিম্বটা কেমন বিম্ব? বাস্তব নাকি অবাস্তব? বাস্তব বিম্ব। ঠিক আছে, যেহেতু পিছনে বিপরীত পাশে বস্তু, যে পাশে বিম্ব তার উল্টা পাশে, এই কারণে বাস্তব বিম্ব। তাহলে আমরা একটা উভু উত্তল লেন্স আঁকলাম। এই যে প্রথম পৃষ্ঠটা r1, প্রথম পৃষ্ঠটা কেমন? উত্তল, তাহলে r1টা প্লাস। ঠিক আছে, r1টা প্লাস, তাহলে প্লাস 20 সেন্টিমিটার। দ্বিতীয় পৃষ্ঠটা কেমন? অবতল, r2 মাইনাস 40 সেন্টিমিটার। লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক ছিল μ2, এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। লেন্সের বাইরের মাধ্যম এটা হচ্ছে μ1, বলো μ1 কত? 1। কিছু বলে দেওয়া আছে? তাহলে আমরা ধরে নিব বাইরে কি মাধ্যম? শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 1। এবার আমরা যে সূত্রটা জানি 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। এবার দেখো, μ2 এর মান আমাদের বের করতে হবে। লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক কি? μ2, সেটা আমাদের বের করতে হবে। μ1 এর মানটা 1 মাইনাস 1, 1 ডিভাইডেড বাই r1 প্লাস 20 সেন্টিমিটার বসাবো, প্লাস 20 সেন্টিমিটার, মাইনাস 1 ডিভাইডেড বাই r2 মাইনাস 40 সেন্টিমিটার। এগুলার আমি সব সেন্টিমিটারে বসাবো, তাহলে ফোকাসটা হবে সেন্টিমিটারে। এখন যদি আমি লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করতে চাই তাহলে অবশ্যই আমাদের ফোকাসের মানটা জানা লাগবে। ফোকাস দূরত্বের মানটা কি বলে দেওয়া আছে? বলে দেওয়া নেই। তাহলে কি কাজ করা যায়? কোনো না কোনো ভাবে ফোকাস দূরত্বের মানটা আমাদের বের করে নিয়ে আসতে হবে। তো তার জন্য দেখো তো আমরা এটা লিখতে পারি কিনা, 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ইউ প্লাস 1 ডিভাইডেড বাই ভি। ইউ এর মান হচ্ছে বস্তুর দূরত্ব আর ভি হচ্ছে বিম্বের দূরত্ব। তো লেন্সের সামনে আমি বস্তু রাখছি, তাহলে ইউ হচ্ছে 60 সেন্টিমিটার আর ভি হচ্ছে 30 সেন্টিমিটার, কারণ লেন্স থেকে 30 সেন্টিমিটার পিছনে বিম্ব গঠিত হয়েছে। পিছনে যেহেতু মানে বস্তু সামনে বিম্ব পিছনে, তাহলে বাস্তব
তাহলে ভিটা হবে কি প্লাস। যদি এমন বলতো বস্তু যেখানে সেই পাশে 30 সেন্টিমিটার দূরে বিম্ব গঠিত হলো, তাহলে কি হইতো অবাস্তব বিম্ব, তখন ভি লিখতাম মাইনাস। তাহলে এখানে লিখবো 1 ডিভাইডেড বাই ইউ, তাহলে একবার ইউ এর মান আমি লিখে ফেলি 60 সেন্টিমিটার প্লাস 1 ডিভাইডেড বাই ভি, ভি হচ্ছে প্লাস 30 সেন্টিমিটার। দেখো এখানে সব মান আমি জানি, শুধুমাত্র মিউ1 এর মান মিউ2 এর মানটা ছাড়া। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেশন করে মিউ2 এর মানটা আমাদের বের করতে হবে। এই মানটা আমরা পাবো 1.67। এইটা হচ্ছে আমাদের লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক। তাহলে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক আমরা বের করে ফেললাম, খুবই সহজ না? তার মানে সূত্রটা খুব ভালো করে চিনতে হবে, সূত্রটা কিভাবে খাটাইতে হয় এটা ভালো করে বুঝতে হবে, তারপরে তুমি ম্যাথ পড়ে ঠিকঠাক ভাবে সূত্রটা খাটাবা, দেখবা যে কোনো ম্যাথ অনায়াসে খুব সহজে হয়ে যাবে। এবার আসো 2 নম্বরটা। এটা বলতেছে একটি সমউত্তল লেন্সের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.52। লেন্সটির বক্রতার ব্যাসার্ধ কত? কোন লেন্সের কথা বলা আছে? সমউত্তল লেন্স, দুই পাশ সমানভাবে উত্তল। তাহলে এই যে এই একটা সমউত্তল লেন্স, এই পাশের বক্রতার ব্যাসার্ধ r1 প্লাস r, আর এই পাশের বক্রতার ব্যাসার্ধ r2 কি হবে মাইনাস r। এই যে দ্বিতীয় তলটা অবতল, এই কারণে মাইনাস r, এই পাশে প্লাস r হলে ওই পাশে মাইনাস r, আর আর দুই ক্ষেত্রে r সমান, বক্রতার ব্যাসার্ধ সমান, কারণ বলছে সমউত্তল, দুই পাশ সমানভাবে উত্তল, বক্রতার ব্যাসার্ধ দুই পাশের সেম হবে। লেন্সটির ফোকাস দূরত্বের মান বলে দেওয়া আছে, লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক আমাদের বলে দেওয়া আছে, লেন্সটির বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে, এফ দেওয়া আছে, আর এর মানটা বের করতে হবে। আচ্ছা দেখো তো 9-10 একটা সূত্র পড়ে আসছো না, যে বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্ব এফ হচ্ছে বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, বা বক্রতার ব্যাসার্ধ আর হচ্ছে ফোকাস দূরত্বের দ্বিগুণ, আর হচ্ছে এফ এর দ্বিগুণ, আর এফ হচ্ছে আর এর অর্ধেক। এই 9-10 পড়ে আসছো না? তাহলে আমাদের এফ এর মানটা বলে দেওয়া আছে 30 সেন্টিমিটার ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2। তাহলে বলো তো আর এর মানটা কত? 60 সেন্টিমিটার। তাহলে লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক কি দরকার পড়তেছে? লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.52, এটা কি লাগতেছে না? তাহলে এইভাবে খুব সহজে এই সূত্রটা দিয়ে আমরা আর এর মান, বক্রতার ব্যাসার্ধের মানটা বের করে ফেলতে পারতেছি। খুব সহজে হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ঠিক না, এটা ভুল, এভাবে করা যাবে না। কেন? তুমি এই যে সূত্রটা খাটাইলা এফ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2, ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, এই সূত্রটা কখন খাটে, কোন ক্ষেত্রে আমরা খাটাইতে পারি? এটা তোমরা 9-10 যখন শিখছিলা তখন কি লেন্সের জন্য সূত্রটা শিখছিলা? মানে বক্রতলের জন্য, ঠিক আছে, গলীয় তলের জন্য এই সূত্রটা শিখছিলা। গলীয় তল সেটা দুই ধরনের হতে পারে, উত্তল তল, অবতল তল, মানে উত্তল দর্পণ, উত্তল গলীয় দর্পণ, অবতল গলীয় দর্পণ। সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে, সেই ক্ষেত্রে ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক, আর বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। এই ক্ষেত্রে কি খাটানো যাবে? এটা তো লেন্স, একটা গলীয় তল না, তাহলে এইটা খাটানো যাবে না। তাহলে সূত্র কোনটা? সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু মিউ2 ডিভাইডেড বাই মিউ1 মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। এইবার আসো দেখো ফোকাস দূরত্বের মান বলে দেওয়া আছে না, কত সেটা? 30 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা লিখলাম প্লাস 30। কেন প্লাস লিখলাম? উত্তল বলছে, কেমন লেন্স? সম উত্তল লেন্স। লাস্টে তাকাও, নামের শেষে দেখো কি আছে, তয় উত্তল। তাহলে উত্তল হলে তার ফোকাস দূরত্ব কি হয়? পজিটিভ হয়, এই পজিটিভ নিলাম। যদি বলতো সম অবতল লেন্স, তাহলে এফ এর জায়গায় এখানে মাইনাস বসাইতাম। মিউ2 কি? লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক। এই যে মিউ2 এর মানটা বলে দেওয়া আছে আমাদের 1.52, আর বাইরে কি? বাইরে হচ্ছে শূন্য মাধ্যম 1। কিছু বলে দেওয়া না থাকলে বাইরে কি? শূন্য মাধ্যম, প্রতিসারাঙ্ক কত হবে? 1। তাহলে মিউ2 এর মান আমরা বসাইলাম 1.52, মিউ1 এর মানটা 1, ওটা আর বসানোর দরকার নাই। 1 ডিভাইডেড বাই r1 প্লাস ছোট হাতের r মাইনাস 1 ডিভাইডেড বাই r2, তাহলে মাইনাস ছোট হাতের r, এই মাইনাসে মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই r, তার মানে 2 ডিভাইডেড বাই r। এখানে তুমি সবকিছুর মান জানো, শুধুমাত্র বক্রতার ব্যাসার্ধ আর এর মান ছাড়া। তাহলে যেহেতু দুই পাশের বক্রতার ব্যাসার্ধ সমান, আর এর মান এখান থেকে আমাদের বের করতে হবে। তাহলে আর এর মানটা হিসাব নিকাশ করে দেখবা 31.2 সেন্টিমিটার আসবে, এবং এটা প্লাসই আসবে, যেহেতু উত্তল লেন্স এই মানটা প্লাসই আসবে। তো এই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার, খুব সহজে আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তো তোলো এটা তোলো, আর তারপরে ম্যাথ কারেন্ট আসলে করবো। এই যে সূত্র রিলেটেড ম্যাথটা আমরা করলাম, এই সূত্র রিলেটেড যদি কোনো সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে এখন যে প্রবলেমটা সলভ করাবো এটাই আসবে।
4 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটা আসে তোমাদের ঘ আর কি, তো এটাই দেয় নরমালি, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেয়। 3 নম্বর বলতেছে একটি লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার। লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক 3/2। লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের তরলে, অর্থাৎ পানিতে আর কি, প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। একটা লেন্সের কথা বলা আছে, কোন লেন্স সেটা কি বলা আছে? তাহলে কোন লেন্স ধরে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব? উত্তল ধরবো না অবতল ধরবো? বলা আছে একটি লেন্সের বায়ুতে ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক 3/2, লেন্সটিকে 4/3 প্রতিসরাঙ্কের তরলে নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে? তো এইটা হচ্ছে লেন্সটা, আমি ধরে নিলাম এটা হচ্ছে উত্তল লেন্স। এখন ধরে নেওয়ার একটা কারণ আছে, বলছে ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার, মাইনাস দেওয়া নেই, তাহলে সামনে কি আছে? প্লাস, তাহলে ধরে নিব এটা হচ্ছে একটা উত্তল লেন্স। তাহলে এর ফোকাস দূরত্ব বাতাসে, মানে লেন্সের যখন এই পাশে বাতাস এই পাশেও যখন বাতাস, লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ2, এই মানটা হচ্ছে 3/2। এটা হচ্ছে 3/2 লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা হচ্ছে 3/2। তাহলে লেন্সের বাইরে কি আছে? বাতাস, তার প্রতিসরাঙ্ক কি? 1, এই পাশেও বাতাস এই পাশেও বাতাস। ফোকাস দূরত্ব f1, এটা হচ্ছে 25 সেন্টিমিটার। এবার লেন্সটিকে পানিতে নিমজ্জিত করা হইলো, এই যে পানিতে নিমজ্জিত করা হইলো, তাহলে এই পাশে কি? পানি, এই পাশেও পানি। তাহলে লেন্স মাধ্যমের প্রতিসরাঙ্ক μ2, এটার তো কোনো চেঞ্জ নাই, এটা তো 3/2। এবার এই পাশে পানি ওই পাশেও পানি, দেখো নিমজ্জিত করা হয়েছে, ভাসানো হয় নাই। ভাসানো হলে μ1 μ2 μ3 তিনটা আলাদা আলাদা হইতো, ঠিক আছে? এই ক্ষেত্রে এই পাশেও যে মাধ্যম এই পাশেও সেই মাধ্যম, তাহলে এটা হচ্ছে লেন্সের বাইরের মাধ্যম μ1, এটা হচ্ছে 4/3। এই ক্ষেত্রে ফোকাস দূরত্ব চেঞ্জ হয়ে এখন ফোকাস দূরত্ব হবে f2। এই ফোকাস দূরত্বের মানটা কত এইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে সূত্র কোনটা? আমাদের হাতে সূত্র আছে 1/f, এটা ইকুয়াল টু μ2 ডিভাইডেড বাই μ1 মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। এবার আসো প্রথম ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই f1, μ2 ডিভাইডেড বাই μ1। μ2 এর মান প্রথম ক্ষেত্রে কত? 3/2, আর μ1 এর মান 1, তাহলে এখানে লিখলাম 3/2 ভাগ হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। r1 বা r2 এর মান কি বলে দেওয়া আছে? r1 r2 এর মান বলে দেওয়া নেই, তাহলে বলে দেওয়া না থাকলে তো আমি তো বসাইতেও পারতেছি না। তাহলে এই সমীকরণ থেকে কিছু মান বের হচ্ছে না, এটাকে আমরা 1 নং সমীকরণ বলে রাখি। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, উপরের সূত্রটাই কিন্তু খাটাচ্ছি আমরা। দ্বিতীয় ক্ষেত্রে ফোকাস দূরত্ব f2, এটা আমি বের করতে চাই, তাহলে দেখো তো এটা লিখতে পারি কিনা? 1 ডিভাইডেড বাই f2 ইকুয়াল টু, বলো μ2 এর মান এবার কত হবে? 3/2, এটা তো চেঞ্জ নাই, তাহলে 3 ডিভাইডেড বাই 2 ভাগ μ1 এর মান কত এবার? 4/3, লিখলাম 4/3 মাইনাস 1 ডিভাইডেড বাই r1 মাইনাস 1 ডিভাইডেড বাই r2। r1 r2 এর মান তো আমি বসাইতে পারতেছি না। এবার এই দুইটা সমীকরণ দেখে তোমার কি করতে ইচ্ছা করতেছে? ভাগ করতে ইচ্ছা করতেছে, তাই না? তাহলে ভাগ করে দিই আমরা। 1 নম্বর সমীকরণ ভাগ হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো 1 ডিভাইডেড বাই f1 ভাগ 1 ডিভাইডেড বাই f2, এইটা আর এইটা কাটাকাটি হয়ে যায়, তুমি মনে মনে কাটাকাটি করে দাও, এইটা আর এটা কাটাকাটি। উপরে থাকলো 3/2 মাইনাস 1, আর নিচে দেখো আমরা একবারে লিখবো 3/2 ভাগ হচ্ছে 4/3, তাহলে 3 উপরে গেল, 3 3 9, আর 4 গুণ 2 8, তাহলে 9/8 মাইনাস 1। এবার f2 ডিভাইডেড বাই f1 ইকুয়াল টু, দেখো তো এখানে হিসাব করি কত আসে। 3/2 থেকে 3/2 থেকে যদি 1 বিয়োগ হয় তাহলে 2, 3 বিয়োগ 2 1, 1/2 মানে হাফ, ঠিক আছে? 1.5 থেকে 1 বিয়োগ হলে হাফ। এবার 9/8 বিয়োগ 1, তাহলে নিচে হচ্ছে 8, 9 বিয়োগ 8 তার মানে 1, তাহলে উপরে চলে গেল 8 আর নিচে চলে আসলো 1, কাটাকাটি করে কত থাকলো? 4, তাহলে f2 ইকুয়াল টু 4f1, এই যে পাওয়া গেল। তাহলে অতএব f2 এর মান বের করতে হবে, তাহলে 4 গুণ f1 এর মান কত ছিল? 25 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার কত হবে?
100 সেন্টিমিটার, এইটা হচ্ছে অ্যান্সার। তাহলে পানিতে এই লেন্সটার ফোকাস দূরত্ব 4 গুণ বাড়বে আর কি, মানে 4 গুণ হবে, 4 গুণ বাড়বে না, 4 গুণ হবে। তাহলে ফোকাস দূরত্ব কত হচ্ছে? 100 সেন্টিমিটার, এইটা হচ্ছে অ্যান্সার। তো সৃজনশীল প্রশ্নে এটা খুবই গুরুত্বপূর্ণ। সৃজনশীল প্রশ্নের জন্য মানে যদি কখনো এই সূত্র রিলেটেড ম্যাথ আসে, উদ্দীপকে একটা লেন্সের কথা বলে দেওয়া থাকে, 4 নম্বরে গিয়ে বলে, ঘ নম্বরে গিয়ে বলে যে লেন্সটিকে যদি পানিতে নিমজ্জিত করা হয় তাহলে লেন্সের ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করো। তাহলে এইভাবে আমাদের উত্তরটা বের করতে হবে। এখন এই প্রশ্নটা সৃজনশীল প্রশ্নের পাশাপাশি কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এমসিকিউতে হয়তো বোর্ড পরীক্ষায় আসবে না, কিন্তু অ্যাডমিশন টেস্টে এমসিকিউতে আসবে। অ্যাডমিশন টেস্টে কোশ্চেনটা তুলে দিবে, তারপরে 4টা অপশন দিবে, সেই 4টা অপশনের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা এটা আমাদের খুঁজে বের করতে হবে। তো তুমি যদি নিয়ম মাফিক করতে চাও, মেইন রুলস যদি অবলম্বন করতে চাও, তাহলে এটাই এভাবে করবা, করে উত্তর বের করবা। এখন তুমি যদি এমসিকিউ এর জন্য একটা শর্টকাট মাথায় রাখতে চাও, তাহলে এটা তুমি মাথায় রাখতে পারো যে ঘন মাধ্যমের জন্য ফোকাস দূরত্ব f2 হবে হালকা মাধ্যমের 4 গুণ, অর্থাৎ f1 এর 4 গুণ। এখন কথা হচ্ছে এই জিনিসটা সত্যি হবে, এই সম্পর্কটা সত্যি হবে যদি লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 3/2 হয় এবং লেন্সের বাইরে দ্বিতীয় ক্ষেত্রে পানি অর্থাৎ 4/3 প্রতিসারাঙ্কের তরল থাকে, তাহলে এই সম্পর্কটা সত্যি হবে, অন্য ক্ষেত্রে কিন্তু সত্যি হবে না। যদি আমি একটু চালাকি করে বলি লেন্স মাধ্যমের প্রতিসারাঙ্ক 3/2 এর পরিবর্তে 5/2 আর এখানে 4/3 এর পরিবর্তে মনে করো 7/3, তাহলে কিন্তু ক্যালকুলেশন করেই ঠিকঠাক নিয়মে আসতে হবে, তখন কিন্তু এইটার আমরা খাটাইতে পারবো না এমসিকিউতে আসলেও। তো ব্যাপার হচ্ছে আমি দেখছি যতবারই এই প্রশ্নটা আসছে, তুমি অ্যাডমিশন টেস্ট দেওয়ার সময় কোনো না কোনো জায়গায় এই প্রশ্নটা একবার হলেও ফেস করবা। তো যতবারই আসছে মানে খুব রেয়ার না হলে, খুব ইমার্জেন্সি না হলে এই প্রতিসারাঙ্কের মানগুলা চেঞ্জ করে নাই, মানে ম্যাক্সিমাম টাইমই প্রতিসারাঙ্কের মান 3/2 4/3 যা বইতে আছে সেই অনুযায়ী তুলে দিছে, যাতে এখানে একটা খুব সুন্দর অ্যান্সার আসে। এই ক্ষেত্রে বেশ সুন্দর একটা অ্যান্সার আসে। যদি চেঞ্জ করে তাহলে চেঞ্জ করছে এই 25 সেন্টিমিটারের এই মানটা, এই 25 সেন্টিমিটারকে কখনো করছে 30 সেন্টিমিটার, কখনো 40, কখনো 60 সেন্টিমিটার। তো যাই হোক না কেন, লেন্স মাধ্যম 3/2 আর পানি মাধ্যম যদি 4/3 হয় তাহলে কত গুণ হবে? 4 গুণ হবে। ওইভাবে তুমি উত্তরটা বের করবা, বুঝতে পারছো? আচ্ছা, এটা একটু ফিল করার ট্রাই করো তো, কেন এইখানে এরকম ঘটনাটা ঘটতেছে, কেন, কোন কারণে এই যে ঘন মাধ্যমে যখন লেন্সটাকে নিয়ে যাওয়া হচ্ছে, পানিতে যখন নিমজ্জিত করা হচ্ছে, তখন কেন ফোকাস দূরত্বের মানটা বেড়ে যাচ্ছে, কেন ফোকাস দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে? এই জিনিসটা একটু ফিল করার ট্রাই করো তো, বলো তো কেন, কোন কারণে এই জিনিসটা হচ্ছে, মানে একটু আমরা প্র্যাকটিক্যালি ফিল করার ট্রাই করি। দেখো এই ক্ষেত্রে যখন ছিল তখন এই মাধ্যমের প্রতিসারাঙ্ক কত? 1, আর লেন্স মাধ্যমের 3/2, আবার এই পাশে কত? 1। ফোকাস দূরত্ব মানে প্রধান অক্ষের সমান্তরাল একগুচ্ছ আলোক রশ্মি, মানে প্রধান অক্ষের উপর কোন পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে, প্রধান অক্ষের সমান্তরাল, তারা প্রধান ফোকাসে গিয়ে মিলিত হয় না? তাহলে তাড়াতাড়ি এই রশ্মিটা যদি নিচের দিকে তাড়াতাড়ি বাঁকে, এই রশ্মিটা যদি নিচের দিকে উপরের দিকে তাড়াতাড়ি বাঁকে, এই রশ্মিটা উপরের দিকে যদি তাড়াতাড়ি বাঁকে, তাহলে তাড়াতাড়ি গিয়ে এখানে ছেদ করবে, তাড়াতাড়ি এই রেখার সাথে গিয়ে মিলিত হবে। এই যে লেন্স মাধ্যম তার প্রতিসারাঙ্ক হচ্ছে 3/2 মানে 1.5, 3/2 মানে কত? 1.5, আর বাইরে কত? 1। এবার চিন্তা করো, এখানে 3/2 মানে 1.5 আর বাইরে কত? 4/3 মানে 1.33। এবার দেখো এইখানে 1.5, তার তুলনায় বাইরে 1, তাহলে এইখানে বেশি ঘন, তার তুলনায় এটা বেশি হালকা, কিন্তু এখানে কি তাই? এটা 1.5 কিন্তু এটা 1.33, তাহলে এর তুলনায় এ কিন্তু মানে বেশি হালকা না, তুলনামূলক কম হালকা। তাহলে এটা যত হালকা হবে তত বাঁকাবে, তাহলে এর তুলনায় বেশি হালকা, দ্রুত বাঁকাই ফেলবে, আর এর তুলনায় এ কম হালকা, তাহলে বাঁকাবে ঠিক আছে, কিন্তু আস্তে বাঁকাবে বা অনেক দূরে গিয়ে বাঁকাবে, মানে এই যে অনেক দূরে গিয়ে বাঁকাবে, অনেক দূরে গিয়ে। তাহলে অনেক দূরে গিয়ে যদি বাঁকে তাহলে ফোকাস দূরত্বের মানটা বেড়ে গেল না? তো তাই হয়েছে, ফোকাস দূরত্বের মানটা বেড়ে গেছে। তাহলে ম্যাথটা তো আমরা করে বের করলাম উত্তর কত, কিন্তু আমরা যদি ব্যাপারটা ফিল করতে চাই যে বাড়বে নাকি কমবে, সেটাও কিন্তু এই ক্ষেত্রে বোঝা যায়, বুঝতে পারছো? তো তোমরা আজকে যাও, পরের দিন আমরা বাকিটা পড়বো।